পাশের বাড়ির একটা দাদু কালকে মারা গেছে। আমার বর ওই যে কাষ্ট করতে গেছে, মন খারাপ ছিল একটু। পাশের বাড়ির দাদু যেহেতু মারা গেছে, তার জন্য ভিডিও টিডিও বানাইনি কালকে। প্রচুর গরম। ওইদিকে আমার ছেলে কি দুষ্টামি করতেছে, আমার ছেলে আর ভাইস্তা কি অবস্থা। রাত্রি 8টা বাজে, তখন আমি ঘরে মোবাইল দেখতেছিলাম, আমার ছেলে টিভি দেখতেছিল। তো আমি যখন মোবাইলটা রাখলাম তখন দেখতে পারলাম যে একটা শঙ্কুনি সাপ, কালো কালার আর হলুদ কালার, দুই কালারের। চমকে গেছি দেখা, যেখানে আমার ছেলে শুয়ে আছে চকিতে, চকির নিচে সাপ। তারপরে ওকে আর ডাক দিই নেই, আমি তাড়াতাড়ি করে তুলে নিয়ে আমি আমার শাশুড়ি মাকে ডাকলাম যে দেখো ঘরে সাপ ঢুকছে। তারপরে আমার শ্বশুর শাশুড়ি সবাই আসলো, অনেক তাড়ানোর চেষ্টা করছে, তো যাইতেছে না। সাপটা বেড়ায় ওঠে, আবার নিচে নামে, হাঁটে থাকে, মানে ওই জায়গাতেই ঘোরাঘুরি করতেছে, তাও আর যাইতেছে না। মানে বেড়ার ফাঁকা দিয়ে ঢুকছে, মাটির ঘর তো, বাঁশের বেড়া, তো বেড়ার ফাঁকা ছিল, ফাঁকা দিয়ে ঢুকছে। ওই ফাঁকা দিয়ে আবার বেরিয়ে গেছে। পরে অত রাত্রে ঘুমাইছি অনেক ভয়ে ভয়ে, না জানি কখন আবার ঢুকে পড়ে ঘরে আসা। খুব ভয়ে ভয়ে মানে কালকে রাত্রে ঘুমাইছি। 2 দিন আগে আরেক ঘটনা, আমি ঘর লেপতেছিলাম, তখন আবার একটা সেই বড় দাঁড়ার সাপ আমার সামনে এরকম এরকম করতেছিল, তখনও আমি সেইভাবে পেয়ে গেছি। জানি না কি কারণ, একটু ভয়ে ভয়ে ভিডিও করছি, দেখতে পারবা এই ভিডিওতে। শঙ্কুনি সাপ ঘরের ভিতরে ঢুকেছিল, এখন চলে যাচ্ছে, বেরোইতেছে, একা একাই বেরোইতেছে। যাস না। দেখো কত বড় সাপ, সব এই যে বার হইতেছে, অর্ধেক বার হয়ে গেছে। রাত্রি 8টা বাজে, 8টার সময় ঘরের শঙ্কুনি সাপ। কালো আর হলুদ। অর্ধেকটা বাড়িছে হগলে, আরো অর্ধেকটা রয়েছে বোধ করে। কিছুতে লাগাই দিমু লাডি ঠেঙ্গা। বেড়ার উপরে উঠে পড়ছে সাপ। বেড়ার উপরে উঠে পড়ছে। तेरे वजह से मेरा बहुत नुकसान हो गया। आज तेरे ही सामने तेरे मम्मी पापा को टपका दूंगा। देखता हूँ तू क्या कर सकता है। क्या करिया? अगर मैंने मम्मी पापा को मम्मी पापा का हालात देख, तुझे भी बुरा लग रहा है ना? দেখো সাপটা নিচের দিকে নামতেছে। শঙ্কুনি সাপ, শঙ্কুনি, ওই যে নিচে নামতেছে।